টুডেজ টপিকের আজকের বিষয় আমেরিকায় কোরবানির হাট। এটা কত চাইছে? 6 ঘন্টা এই যে এটা is 1,180 pounds. He's $5,310. তো এটা আমরা পছন্দ করেছি 698। দর্শক, টুডেজ টপিকের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সজল আশফাক। আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরব আমেরিকায় কোরবানির হাট। আমরা নিউ ইয়র্ক থেকে 2 ঘন্টা বা তার একটু কম হবে এরকম একটা দূরত্বে কানেটিকাটে গিয়েছিলাম একটা ফার্মে। সেখানে প্রতি বছর কোরবানির একটা হাট বসে, কিন্তু সেই হাটের অনেক নিয়মকানুন আছে। আজকে আমরা সেগুলো দেখব, আমাদের সাথেই থাকুন। প্রথমত, এই কোরবানির পশু কিনতে এখানে আসতে হলে আপনাকে আগেভাগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং সেই অনুযায়ী সময় মতো এসে আপনি হাজির হবেন এবং আপনাকে তারা তাদের যে পশুগুলো কোরবানির জন্য আছে সেগুলো আপনাদেরকে দেখাবে এবং দেখানোর পরে আপনি সেখান থেকে পশু কিনবেন। আমরা দেখতে পাচ্ছেন অপেক্ষা করছি, আমাদের সিরিয়াল ছিল 13 নম্বরে। আমরা এসেছি খুব সকালবেলা 9টার দিকে এসে পৌঁছেছি। তো নির্দিষ্ট সময়ের আগেই আমাদের ডাক পড়লো। ইয়েস, আমি দেখেই বোঝা যায় যে এটা ঠিক। এটা কত চাইছে? 6 ঘন্টা এই যে এটা $6,000। Right here, right in front of us. 175 এই যে And the black one. এই যে ওই লালটা পুরো Let me finish with the 175. He's 1,100 pounds. He's $4,950. মানে অলমোস্ট 5,000। He's going to be bigger. নিউ ইয়র্কের ঠিক পাশের স্টেট হচ্ছে কানেটিকাট এবং সেখানকার এই ফার্মে আমরা এসেছি এবং এটি একটি বেশ বড় ফার্ম। এখানে বিক্রেতা তার পশুর সব ধরনের তথ্য, ওজন সহ কোন প্রজাতির, দাম সব তুলে ধরছেন এবং এক্ষেত্রে একদম কোনো রকম মূলামূলি চলবে না। লালটা এটার দাম এটা বলতেছেন? $698। Okay, so 698 is 1,180 pounds. He's $5,310. With the cutting and everything? No, that doesn't include cutting. 175 is 1,000. কাটিং কি আরো 400? 600। He's 100 পাউন্ড মাংস বেশি 46.15. এটাই দেখো দেখো এটা, হ্যাঁ দেখেন, হ্যাঁ 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 এটা ইজ গুড। We're doing the cutting. 698 698 is the one you want. হ্যাঁ 698 এটা পছন্দ করলাম আমরা। Yeah, it's small. Small pieces. That's 700 for small pieces. সো এটা আমরা পছন্দ করেছি 698। গরু পছন্দ হয়ে গেছে, গৃহিণীদের মুখে হাসি। এবার দাম পরিশোধের পালা। এটা ওজন কতটুকু বলছিল? 80 পাউন্ড 1200 হয় নাই 1180 হ্যাঁ, মানে কোরবানি আস্তে আস্তে দাম আরো মানে ওজন বাড়বে। দাম কত ফাইনালি হলো? 5,000 $310 মনে হয়, মানে এটা আর কাটিং চার্জ অ্যারাউন্ড 700। এখানকার প্রত্যেকটা পশুরই স্বাস্থ্য পরীক্ষা করা আছে। কেনার পর কোরবানির আগ পর্যন্ত এই পশুর দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব এই ফার্মের, এজন্য বাড়তি কোনো খরচ নেই। ও, এটা কি পেমেন্ট স্টেশন?
দাম পরিশোধের পর নিতে হবে কোরবানির জন্য অ্যাপয়েন্টমেন্ট। না 5,700 না। Sue? Okay, fine. John? কালো গরু ভালো, কালো গরু। Sue 11? Did you guys sold yeah, I just সবাই বলছে গরুর দাম এবার বেশ বেশি গত বছরের তুলনায়। তবে এই ফার্মের সুবিধা হচ্ছে এখানে সময় মতো কোরবানি দেওয়া যায়। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে কোরবানির কখন দিবেন সেই সময়টা নিতে হবে এবং সেই অনুযায়ী এসে আপনাকে কোরবানি করতে হবে। এবং কোরবানিতে পশু কাটার ব্যাপারে পুরোপুরি সহযোগিতা তারা করবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। তাদের সব ধরনের যন্ত্রপাতি আছে, ক্রেইন আছে, তার মাধ্যমে তারা কাজটি করে থাকেন এবং মেশিনে কাটা হয় এবং আপনি চাইলে তাদের সাথে সহযোগিতা করতে পারেন। এরা কি স্পেশাল গরু? 2095 যেটা দেখো এটা ঘোড়ার মতো ওর গাটা চকচকা, ও কিন্তু অমন অনুষ্ঠান এটা কি স্পেশাল গরু এগুলা জানি মনে না, হয় বাট ওটাকে ওই নাকি অলরেডি সোল্ড এগুলা? দেখি তোমার গোবরটা সরাই দিবা। ফার্মের বাইরে অনেক সুন্দর জায়গা আছে। আমরা যখন কোরবানি দিতে আসি সেদিন আমরা অনেকটা একটা পিকনিকের মতো করি এবং পাশাপাশি কোরবানি চলতে থাকে। তো ছবিতে দেখতে পাচ্ছেন সময় মতো কোরবানি দিতে না আসলে নানা ধরনের জরিমানার ব্যবস্থাও আছে। right here, right in front of us. এই যে 175 এই যে And the black ও, এই যে ওই লালটা Let Puro- me finish with the 175. He's 1,100 pounds. He's $4,950. মানে অলমোস্ট 5000 আর কি। এটা what is this one? He's going to be bigger. এখানে সব ছাগল ভেড়া রাখা আছে ফার্মটার ভিতরে। খুব সবুজ, চারপাশে অনেক গাছপালাও আছে। দেখতে পাচ্ছেন দূরে অনেক গাছপালা, আশেপাশে এলাকা। গরুদের মধ্যে ফাইট চলছে। Okay, thank you very much. আমি কার্ড দে কোনটা আছে আমরা কোমো এটা দেখা এটা বিক্রি করতে এটা তো মুশকিল, এত মারামারি শুরু করছে। শহর থেকে ঘন্টা দুয়েক দূরত্বের দূরে এসে কোরবানি দেওয়ার আলাদা একটা মজা আছে। একটা পিকনিক ভাব থাকে, সেই সাথে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, অনেক সুন্দর। এসব পরিবেশ দেখতে দেখতে আমরা আবার আজকে ফিরে গেলাম আমাদের শহরে নিউ ইয়র্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।